মুখটা একটা অন্যরকম, এরকম কি এবারে তৈরি হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি নৈহাটি স্টেশনে। আর আমি এখন এই নৈহাটি স্টেশন থেকে যাব বড় মায়ের কাছে, নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো এভরিওয়ানটা মানে কালী পুজো চলে এলো, হাতে কোনো মাত্র 12 দিনের মধ্যে নৈহাটি বড় মা কতদূর প্রস্তুতি হলো তো সেটাই দেখবো। আর এখান থেকে ভিডিও শুরু করলাম স্টেশন থেকে, কারণ হচ্ছে এইখান থেকে তোমাদেরকে মানে কীভাবে নৈহাটি বড় মায়ের কাছে যাবে সেটা বলার জন্য, সেই রুটটা দেখার জন্য এইখান থেকে স্টার্ট করা ছিল। এখন কিন্তু আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, জাস্ট এটা যে 1 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ এটা ওভারব্রিজ থেকে নিচেই কিন্তু এই দিক থেকে বেরোলাম। আর এমনি তোমাদেরকে দেখা যাচ্ছে যে এই সাইড দিকে ওই দিক থেকে বেরোনো যাবে, মানে মেন যে রাস্তাটা ওই দিক থেকে বেরোনো যাবে। আর এটা ওভারব্রিজের নিচের যে দিকে গলিটা আছে সেই দিক থেকে বেরোলাম। আর এইখান থেকে নৈহাটি বড় মা যাবো। জাস্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোজা, এই সোজা গেলে কিন্তু নৈহাটি বড় মায়ের মন্দির। তো এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু এই দিকে। আর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তো নৈহাটির যে অনেকগুলো পুজো মণ্ডপ তোমাদেরকে আগে ভিডিও দেখেছি। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাস্ট নৈহাটি বড় মা যাওয়ার রাস্তা ঠিক এইখানটা। তবে এই দিকে গেলে কিন্তু অনেক পুজো মণ্ডপ পাবে, যেগুলো হচ্ছে থিমগুলো পাবে হচ্ছে এই দিকটা গেলে। সেই এই দিকের থিমগুলো পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো এখন এখানকার বড় মায়ের প্রস্তুতি কতদূর হলো সেটা দেখবো। এবং এখানে বড় মায়ের যাওয়ার পথে কিন্তু অনেকগুলো পুজো মণ্ডপ এখানে পাবো, হ্যাঁ তো সেইগুলো দেখাবো তোমাদেরকে। তো সেখানে একটা ঝামেলা লেগে যেতে হবে, কি হয়েছে কে জানে, ঝামেলাটা কিসে লেগেছে বুঝতে পারছি না। এখানে ঝামেলাটা হলো ধাক্কা মেরে দিয়েছে, তাদের ওকে সাইড করে এখন ইয়ে করছে, ওয়ার্নিং দিয়েছে। 7-8 জনকে ধাক্কা মেরেছে, ছিটকে পড়ে গেছে, মেরেছে। এখানে ঝামেলাটা হচ্ছে উনি ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল, 7-8 জনকে বলছে ধাক্কা মেরেছে। যাও ওই বাদ দাও, আমরা এখন যাবো বড় মায়ের কাছে। হ্যাঁ তা তোমাদেরকে যে ভিডিওটা মানে এখান থেকে স্টার্ট করলাম হচ্ছে যে এইখানে একটা পুজো মণ্ডপ হয়, এইখানটা একটা হয়, মানে এখন পর্যন্ত প্রস্তুতি এখন পর্যন্ত হয়নি কো, যেহেতু মানে পুজোর সময় এইখানে একটা মানে প্যান্ডেল করা থাকে, এই রাস্তাটা তখন ব্লক থাকে। তো এইখানে একটা পুজো মণ্ডপ, মানে এইখানে একটা কালী ঠাকুর তোমরা দেখতে পাবে যাওয়ার প্রতি। এই যে স্টেশন, এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু এইখানে পুজো মণ্ডপ পাবে। তারপরে এইদিকে কিন্তু সোজা গেলে পরপর অনেকগুলো কালী ঠাকুর দেখতে পাবে, তোমাদের দেখাচ্ছি। তো এই রাস্তাটা এখন যেহেতু টোটো বাইক এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু পুজোর সময় এটা ব্লক করে দেওয়া। হ্যাঁ এই রাস্তা তখন শুধু মানুষের যাওয়া আসার জন্য, কোনো সাইকেল কিছু মানে যাবে না। প্লাস এখানে একটা প্যান্ডেল দেবো, এইখানে একটা মানে কালী ঠাকুরের প্রস্তুতি, মানে এই যে কাঠামো পুজো হয়ে গিয়েছে এইখানটা, কিন্তু এরপরে কিন্তু কালী ঠাকুর এখানে তৈরি করা হবে। জাস্ট যাওয়ার পথে কিন্তু অনেকগুলো দেখতে পাবো, সামনে দেখতে পাচ্ছি প্রায় অনেকগুলো প্যান্ডেল আছে। এখানে একটা লক্ষ্মী ঠাকুর এনেছে দেখো, বিশাল বড় আকারে, ও দারুণ কিন্তু লাগছে, কিন্তু খুব সুন্দর দেখো, বিশাল অনেকটা বড় কিন্তু হাইট, সেটা বেশ খুবই সুন্দর। বড় একটা লক্ষ্মী ঠাকুর দেখো দেখতে পেলাম এখানে। আর এই সাইডে কিন্তু কালী ঠাকুর আসবে পরে, যখন পুজোর সময় দেখতে পাবে সাইডে গেলে, খুবই সুন্দর একটা বড় একটা লক্ষ্মী ঠাকুর। চলো এখনো এখানকার আরও কালী ঠাকুর দেখা বাকি আছে, তারপর কিন্তু বড় মায়ের দর্শন করতে হবে। আর দেখো এখানে একটা কালী পুজো হয়, মানে এখানে একটা কালী ঠাকুর আছে বড় কালী। আর যেহেতু এখানে ব্যানারটা ভালো বোঝা যাচ্ছে না কালীর পুজো, মানে ইয়েটার নামটা নৈহাটি কী লেখা রয়েছে, গাঁজা কালী। এটাতে গাঁজা কালী মানে বিশাল বড়, তোমাদের দেখেছিলাম পরের বছরে মানে বিসর্জনটা গাঁজা কালীর। চলো সামনে কিন্তু এখনও দেখো অনেকগুলো কালী ঠাকুর আছে, দেখো দেখতে পাচ্ছ। রাস্তা পুরো যাওয়ার পথেই অনেকগুলো কালী দেখতে পাবো। জাস্ট এখন কিন্তু চলে এলাম বড় মায়ের কাছে, যে বড় মায়ের যে মূর্তি যেটা প্রস্তুতি দিয়েছে সেই প্যান্ডেল। হ্যাঁ এটা হচ্ছে বড় মায়ের। আর সামনে দেখো এখনও প্যান্ডেল আছে, ওইদিকে এখনও ঠাকুর দেখতে পাবে। এটা হচ্ছে বড় মায়ের মানে মূর্তি, যেখানে প্রস্তুতি শুরু হয়েছে, এই কাঠামো পুজো হয়ে গেছে। আর এই যে বাঁশ পোতা রয়েছে, জয় বড় মা। এখনও পর্যন্ত শুধু বাঁশগুলো পোতা হয়েছে, এখন পর্যন্ত খড়ের প্রস্তুতি কিছু হয় নাই গো। হ্যাশট্যাগ বড় মা। বড় মা এখানে কিন্তু 2 দিন পর আগে, মানে 2 দিন আগে কিন্তু কাঠামো পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুজোটা দেখেছিলাম মানে ভিডিওতে, তা এখানকার বাঁশগুলো পোতা হয়েছে। এরপরে কিন্তু খড়ের প্রস্তুতি হবে। এখনও পর্যন্ত কালী পূজা এখনো দেরি আছে, 12টা দিন কাউন্টডাউন আছে, 12টা দিন। 12টা দিনের মধ্যে মানে পুরোপুরি কমপ্লিট করে দেবে, বুঝতে পারছো কত স্পিডের মধ্যে করতে হবে অত বড় ঠাকুর বড় মায়ের। এখানে জাস্ট কাঠামো পুজো মানে শুধু ইয়ার পাটাটা পড়ে রয়েছে। তবে গাইস এখানকার যে ছবিটা দেওয়া যায়, এটা কিন্তু বড় মায়ের যে মুখটা সেটা কিন্তু নয়। দেখো এখানে লেখা রয়েছে জয় বড় মা, আর এই মন্দিরের পাশে রয়েছে দেখো, কিন্তু এটা বড় মায়ের কিন্তু মুখটা নয়, মানে মুখটা নয়, ফেসটা। মুখটা একটা অন্যরকম, এরকম কি এবারে তৈরি হতে চলেছে? না এটা আগে থাকতে করা আছে, একটা মানে মা কালীর ফেস দিয়েছে। যাও আর এটা হচ্ছে বড় মায়ের মন্দির, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা যে ধর্ম হোক যার যার, বড় মা সবার, এখানে লেখা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বড় মায়ের মন্দির, জয় বড় মা।
তবে এইখানে কিন্তু বড় মা কিন্তু পুজো দিতে গেলে কিন্তু আসার পথেই কিন্তু ডালাপালা সব কিছু কিন্তু পাওয়া যাবে। আজকে দেখছি মন্দিরটা ফাঁকা আছে, আমি একবার এসেছিলাম তখন রেকর্ড ভিড় ছিল, তখন পুজো দিয়ে গিয়েছিলাম। আজকে যেহেতু ফাঁকা আছে দেখতে পাচ্ছ, পুরো তো মন্দির ফাঁকা, এদিক থেকে ঢুকছে, এই দিক থেকে মানে বেরোচ্ছে। আর বড় মায়ের কিন্তু মন্দিরের আশেপাশে কিন্তু বেশ অনেকগুলো দোকান দেখছি রয়েছে। বড় মায়ের ছবি এখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে। এমনি ওইখানে ফ্রিজও দেবে, যেখানে পুজো দিচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম, ফ্রিজও দেবে, ফটো চাইলে দিয়ে দেবে, আমি যেটা পুজো দিচ্ছি। এখানে কিন্তু বড় মায়ের কাঠামো পুজোর কিন্তু তালিকাটা দেওয়া যায়, এখানে দেখতে পাচ্ছ। যাই হোক, বড় মায়ের কাঠামো পুজো হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখালাম না। যখন এখানকার কিন্তু পুজোর কিন্তু কবে থেকে শুরু হবে, বিসর্জন কবে, সেই তালিকাটা এখনও দেয়নি, বা যেদিনে দেবে সেদিনে দেখাবো, ভালো করে তোমাদের দেখতে পেয়েছে যে কাঠামো পুজো যে না ওখানে কাঠামো পুজো হয়েছে দেখতে পারলো, মানে প্রস্তুতি শুরু হয়েছে বড় মায়ের মন্দিরটা দেখে না। এখন যেহেতু এখন ভিড় নাই, কথা দেখো কোনো ভিড়ই নাই। আবার মন্দির অফ করে দিল, 4টের পর খুলবে। এখন বাজে টাইম হলো 3:10, এখন খুলছে, বন্ধ করছে, মানে আমার বন্ধ রয়েছে, যেহেতু বন্ধ রয়েছে ওদের জন্য খুলেছে। আবার 4টের পর মানে মন্দির আবার শুরু হবে। চলো এখন বড় মায়ের এখানটা ভালো করে দর্শন করে নিতে হবে। বড় মায়ের পুজো এখন কিন্তু অনলাইনে হচ্ছে, ফেসবুকে দ্বারা লাইভ দ্বারা, সেটাই কিন্তু ওখানে লিখে দিয়েছিল, অনলাইনে কিন্তু পুজো দিতে পারবে। বড় মায়ের কাঠামো পুজো হয়ে গিয়েছে, আর এখানকার আসার পথে কিন্তু বড় মায়ের মানে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পেয়ে যাবে, এখানেও পেয়ে যাবে মন্দিরের কাছেও, আর আসার পথেও। দেখতে পাচ্ছ কাল থেকে মনে হয় এখানকার খড় এইসব কিন্তু শুরু হয়ে যাবে, খড়ের প্রস্তুতি। এখন পর্যন্ত যেহেতু খড়ের প্রস্তুতি শুরু হয়নি, এইখানে দেখবে কাল থেকে কোনো পুজো দেবে। এখন দেখে দেখো এখানে মোমবাতি দিয়েছে বড় বড়, এই কাটি পুজো দেওয়ার পর তারপর প্রস্তুতি শুরু হচ্ছে। বড় মা এতটাই জাগ্রত যে এখন থেকে দেখতে পাচ্ছ কোনো পুজো প্রস্তুতি দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু এখানকার মানে পুজো প্রতিদিন কিন্তু পুজো হবে এখানে, মানে খড় দেওয়া শুরু করলে প্রতিদিন কিন্তু এখানটা পুজো সাইডে ধূপ ধুনো সব কিছু কিন্তু থাকবে, মানে ভীষণ ভীষণ জাগ্রত বড় মা। তবে গাইস আমি কিন্তু বড় মায়ের মন্দিরে আসছি বলে কিন্তু আমিও আজকে মানে নিরামিষ খেয়েছি, মানে আমি সকালবেলা ডিম এসে খাই, আজকে খাইনি, তো রুটি খেয়ে চলে এসেছি ডাইরেক্ট, কিছু পাইনি তো রুটি খেয়ে ডাইরেক্ট সকালবেলা চলে এসেছি, যেহেতু বড় মায়ের কাছে আসছি বলে। এবারে এখান থেকে ঘুরে যাওয়ার পর তারপরে খাবার দেখা যাবে যে কিছু খাওয়া যায় নাকি। জাস্ট এখনকার মতন আমি কিন্তু বড় মায়ের কাছে আসছি বলে নিরামিষটা এখনো পর্যন্ত আছি। গাইস চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো গাইস বড় মায়ের প্রস্তুতি দেখতে পেলে এখন কিন্তু কাঠামো পুজো কিন্তু পড়ে আছে, মানে বাঁশ ফুটেছে। এরপরে কিন্তু কাল থেকে কিন্তু খড়ের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাবে, যেহেতু দেখতে পেলাম কত প্রস্তুতি শুরু হলো, এখন কিন্তু 12টা দিন দেরি, তার মধ্যে কিন্তু কমপ্লিটও হয়ে যাবে। আর বড় মায়ের মন্দিরে আসার পথে কিন্তু অনেকগুলো বড়কালেই দেখতে পাবে। যেহেতু কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্টে বলতে লাগে। যারা এখন মতন এই ভিডিও এখানে স্টপ করবো, এখন চলে যাবো বাড়ি, এখন মতন ভিডিও এখানে স্টপ করছি না, আবার দেখাচ্ছি তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সো আবার এখানে জল শুরু হয়ে গেল, তো এখন মতন বাই।